আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এনাম মামুন বলছিলাম। আমি কুমিল্লা জজ কোর্টে বর্তমানে আইন পেশায় আছি অ্যাডভোকেট হিসেবে। তো সামনে হাইকোর্ট এক্সামের বিষয়ে আমাদের একজন হাইকোর্টের আইনজীবীর সাথে আমরা আলোচনা করব যে আমাদের হাইকোর্টের প্রিপারেশনের জন্য কি কি বিষয় আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, বা এই বিষয়ে একটা গাইডলাইনের জন্য আমরা ওনার সাথে একটু আলোচনা করব। আমাদের সাথে আছেন কুমিল্লা জজ কোর্টের এবং হাইকোর্টের প্র্যাকটিস করা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। এখন উনি এই বিষয়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন, আমরা একটু ওনার বিষয়গুলো শুনবো। আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড এনাম আল মামুন যে প্রশ্নটা করেছে, এটা আসলে প্রিপারেশনটা হচ্ছে সাবজেক্টিভ ম্যাটার অনেকটা। তো যদিও এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে, অনেকেরই অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন হয়ে যায়, আবার অনেকেই দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় ফলাফল খারাপ হয়, আশা হয় না। তো আমার যেটা সাজেশন, মূলত হাইকোর্টের যে বর্তমানে সিলেবাসটা আছে, হাইকোর্ট পারমিশনের যে সিলেবাসটা, সেটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা। সেটা হচ্ছে সিভিলে হচ্ছে দুই টাইপের কোশ্চেন আসে, একটা হচ্ছে সিভিল আপিল এবং সিভিল রিভিশন। এবং ইদানিংকালের যে কোশ্চেন প্যাটার্ন, সেই অনুযায়ী দেখা যায় যে আপনি দুইটা সিভিল রিভিশনও পেতে পারেন, দুইটা সিভিল আপিলও পেতে পারেন। সো আপনাকে সিভিল রিভিশন এবং সিভিল আপিল দুইটাই আপনাকে প্রিপেয়ার করতে হবে। এবং পরবর্তীতে আসা যায় ক্রিমিনালে এখন আপনার সাধারণত কোশ্চেন আসে কোয়াশমেন্ট থেকে, যেটা আপনার সিআরপিসি 561A, এই কোয়াশমেন্ট থেকে কোশ্চেন আসে, এবং হচ্ছে এই ক্রিমিনাল আপিল আসে। তো ক্রিমিনাল আপিল এবং কোয়াশমেন্ট দুইটোই আপনাকে প্রিপারেশন রাখতে হবে, কারণ দেখা যেতে পারে পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নপত্রে আপনি এই দুইটা সেগমেন্ট থেকে দুইটা কোশ্চেন না আসে, এক টাইপের দুটো কোশ্চেন এসে যেতে পারে। তো সে কারণে আপনার এদিকেও আপনার একটু প্রিপারেশন রাখতে হবে। এবং পরবর্তী যে থার্ড রিড থেকে, সাধারণত রিড তো 5 টাইপস অফ রিড। এটা থেকে আপনার একটা দুটা রিড কোশ্চেন আছে, দুটো থেকে যে কোনো একটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো তখন দেখা যায় এখন সাধারণত হেভিয়েস্ট কর্পাস টাইপের যে রিডগুলো এবং কিউ ওয়ারান্ট, ওই যেগুলো একটু মানে কম্পারেটিভলি কঠিন প্রকৃতির বা একটু জটিল প্রকৃতির রিড, সেগুলো থেকে কোশ্চেনটা তারা ইত্যাদিকালে করতে দেখা যাচ্ছে। সো প্রিপারেশন নিতে হবে 100 যাতে করে মানে সফলতার সাকসেস রেটটা ভালো আসে। তবে এখানে ভয়ের বা আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ভালো মোটামুটি প্রিপারেশন নিলে পরে এটা হাইকোর্ট রিটেন পারমিশন এক্সাম, যেটা এটা পাস করা নট দ্যাট টাফ। এবং এটাতে পরীক্ষা হয় আপনার 25 নাম্বারে, 12তে হচ্ছে পাস। মোট কতটি কোশ্চেন করা হয় পরীক্ষা? মোট কোশ্চেন আসে 6টা, প্রত্যেকটা সেগমেন্টে 2টা করে 6টা কোশ্চেন আসে, 3টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়। তো 6টা কোশ্চেনের 3টা কোশ্চেনের মান থাকে 25 নাম্বার, কম বেশি করে আর কি। আচ্ছা, আর পরীক্ষাটা মূলত মানে কত সময়, কত ঘন্টা বা কতটুকু? 3 আওয়ার্স। 3 আওয়ার্স। আচ্ছা, আমাদের এই পরীক্ষাটার জন্য আমাদের মানে আপনার মানে পার্সপেক্টিভে যে আপনার কাছে মানে একটা স্টুডেন্ট কীরকম সময় দিলে এটার প্রিপারেশনটা নেওয়ার জন্য মানে ফুল সিলেবাস কভার করতে পারে আনুমানিক? এটা আমি মনে করি যে 60 আওয়ার্স, 60 ঘন্টার যদি একটা প্রিপারেশন নেয়, মানে 60 ঘন্টা বলতে একদিনে তো 60 ঘন্টা কেউ মানে একটা না তো আর না, 60 ঘন্টা, দ্যাট মিনস মাসখানেকের প্রিপারেশনও এটা এনাফ। আচ্ছা, আপনার এই বিষয় এই প্রিপারেশনের ক্ষেত্রে মানে আপনার কাছে মানে কোন সাবজেক্ট থেকে শুরু করলে আপনার কাছে এটা মনে হয় যে এটা বেটার? হচ্ছে বেটার একটা সেটা হচ্ছে যেমন সিভিলটা দিয়ে শুরু করা যায়। সিভিল আপিল, যেহেতু নিম্ন আদালতেও আমরা সিভিল আপিলের ড্রাফট করে থাকি, সিভিল আপিলের ড্রাফটটা অনেকটাই মিল আছে সাথে। আর মূলত আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে যে
এই কোশ্চেন যেটাই হোক, যেরকম হোক, মোটামুটি স্কেলিটনটা যদি লেখে আসা যায় A to Z, তাহলেও কিন্তু পাশের হার বা পাশের চান্সেসটা অনেক বেড়ে যায়। আপনার মতে তাহলে মানে মোটামুটি একটা এভারেজ প্রিপারেশনেও এভারেজ এটা ভালো। প্রিপারেশনও পাস করা যায়। এখানে তো পাসটাই মেন, মানে হাইয়েস্ট মার্ক বা কি ওই ধরনের তো কোনো কিছু মানে যে কোনো এক্সপ্রেস করা হয় ইয়া করা নেই। না, জাস্ট পাস অর ফেল। ধন্যবাদ আপনার এই মূল্যবান মন্তব্য রাখার জন্য। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আরও এই বিষয়গুলোতে বিশদ বিস্তারিত আলোচনা করব।